আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি শাক রান্নার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে খুরিয়া শাক। তো এটা দেশের থেকে এনেছিল আমার এক খালা। তো উনি আমাকে দিয়েছে খেতে। তাই আমি ভাবলাম যে এটা যেহেতু দেশের থেকে আনা শাক আমি একটু ভিডিও করি। তো এই তো শাকটা এটার নামে হচ্ছে খুরিয়া শাক বলে আমাদের ওখানে। তো জানি না কোন জায়গায় কি নামে পরিচিত এই শাকের। তারপর একটু লবণ দিয়ে তো ভাপ দিয়ে নিচ্ছি। তো এই যে দুই তিনটা কিন্তু এর সঙ্গে আমি আলু দিয়েছি, কারণ আলু দিয়ে এই শাকটা ভাজি করলে সঙ্গে শুটকি দিলে অনেক মজা লাগে। তাই আমি করতেছি, তো জানি না কে কিভাবে করে। তো এখান থেকে ছিল শাকটা, দেখুন এখানে চলে গেছে। আসলে শাক জিনিসটা এরকমই যে আপনি অনেকগুলা ভাপ দিলেও কিন্তু একটুখানি হয়ে যাবে লাস্টে সেদ্ধ হওয়ার পরে। তো আমার শাকটাও কিন্তু একই সেম টু সেম হয়ে গেছে। তারপরে তো এই তো ভাপ দিয়ে পানি ঝরে নিয়ে নিলাম। এদিকে এসে শুটকি, এই শুটকিটা দিয়ে আজকে আমি ভাজি করব। তো এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসঙ্গে দিয়ে আমি রেখে দিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো পরিমাণ মতো যখন আমি তেল দিয়ে দেবো তখনই কিন্তু সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো সঙ্গে আবার শুটকিগুলোও দিয়ে দিচ্ছি। তারপরে তো আবারও সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন শাকগুলো আমি বাগার দিয়ে দেবো। তো এই তো বাগার দেওয়ার পরই হচ্ছে আবারও সুন্দর করে আমি মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করা হয়ে গেলেই দেখবেন এই যে, আর এত বড় একটা কড়াই নেওয়ার কারণ হচ্ছে আমার এই জন্য যে নাড়তে, শাক নাড়ার জন্য কিন্তু বড় জিনিসেরই খুব প্রয়োজন। তখন নাড়তে কিন্তু খুবই সুবিধা হয়। তার জন্য আমি কিন্তু বেশিরভাগ সময় এরকম পাতিলে রান্না করি, কড়াইয়েতে, যাতে জন্য তরকারিটা নাড়তে আমার খুবই সুবিধা হয় তার জন্য। তো জানি না কি কার কাছে কেমন লাগবে, কেউ ভালো বলবেন না খারাপ বলবেন, কিন্তু সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। কিন্তু আমার কাছে যেটা সুবিধা মনে হবে আমি ওটাই করব। তো এই তো আমার হচ্ছে রান্নাটা শেষ হয়ে গেলে এখন আমি বাটিতে নিয়েছি। তো কেমন লাগলো, কেমন হলো, পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করবেন।